5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ত্যাগের পর সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছায়। সহিংসতা ও প্রাণহানির আশঙ্কায় দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিসহ মোট 626 জন। তাদের মধ্যে 24 জন ছিলেন রাজনীতিবিদ। এ বিষয়ে একটি তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আইএসপিআর জানায়, ওই সময়কার উত্তপ্ত পরিস্থিতিতে প্রাণহানির ঝুঁকি থাকায় সেনাবাহিনী তাদেরকে মানবিকভাবে আশ্রয় দেয়। বেশিরভাগ আশ্রয়ার্থী 1-2 দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন। তবে 5 জনকে আইনানুগ প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আইএসপিআর দুঃখ প্রকাশ করে জানায়, কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। সকলকে এ ধরনের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। আশ্রয় নেওয়া 24 জন রাজনীতিবিদের নাম উল্লেখ করা হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রকাশিত বিবৃতিতে। তাদের মধ্যে রয়েছেন জুনায়েদ আহমেদ পলক, শিরিন শারমিন চৌধুরী, শামসুল হক টুকু, সায়েদুল হক সুমন, কাজী নাবিল আহমেদ, তালুকদার আব্দুল খালেক, হাবিবুন নাহার, মোহাম্মদ ইকরামুল হক টিটু, আনোয়ারুজ্জামান চৌধুরী, মোহাম্মদ আবু জহির সহ অন্যান্য সাবেক মন্ত্রী, এমপি, মেয়র ও জনপ্রতিনিধিরা। এর আগে 2024 সালের 28 আগস্ট আইএসপিআর প্রথমবারের মতো এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয় এবং 193 জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। এবার পূর্ণাঙ্গ তালিকাটি প্রকাশ করেছে আইএসপিআর, যার মধ্যে রয়েছে 432 জন পুলিশ ও 1 জন এনএসআই সদস্য। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।